যক্ষিণী সাধনা। যক্ষ বা যক্ষিণী এরা হচ্ছে ধন সম্পত্তি পাহারা দেওয়ার অপদেবী। এদের সাধনার বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। কিভাবে যক্ষ বা যক্ষিণী সাধনা করতে হয়, এই সাধনা করতে কি কি সামগ্রী লাগে, সাধনা কোথায় বসে করতে হবে, কোন মন্ত্র জপ করতে হবে, সেসব বিস্তারিত আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। যদি আপনারা যক্ষিণী সাধনা করতে চান, যদি করতে ইচ্ছুক হন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা কালভৈরব। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যক্ষিণী সাধনা। একটা হয় যক্ষ, একটা হয় যক্ষিণী। তো আজকে আপনাদের বলবো যক্ষিণী সাধনা কিভাবে করতে পারবেন, আর যক্ষিণী সাধনা করলে কি হয়। দেখুন, প্রথমত এই যক্ষ বা যক্ষিণী হচ্ছে গুপ্তধন যেখানে থাকে সেখানটা হচ্ছে যক্ষ অথবা যক্ষিণী পাহারা দেয়। আর এদেরকে যদি সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন তাহলে আপনার জীবনে টাকা পয়সার অভাব হবে না। কিন্তু এই যে মুখ দিয়ে বলা যতটা সহজ যে সাধনা যক্ষিণী সাধনা, কিন্তু যতটা শক্তিশালী ততটাই ভয়ানক। তো আপনারা যদি করতে পারেন, যদি করতে ইচ্ছুক হন, করে নেবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কোনো রকম পরামর্শ লাগে, সহযোগিতা লাগে, আমি আপনাদের করতে পারবো। আগে বিষয়টা আপনারা সম্পূর্ণ শুনুন, যে এই সাধনাতে আপনাদের কি কি লাগবে আর কোথায় বসে সাধনা করতে পারবেন আর কি কি আপনাদের অসুবিধা হতে পারে। প্রথমত, এই যক্ষিণী সাধনা করতে গেলে আপনারা কিন্তু বাড়িতে বসে করতে পারবেন না। যক্ষ অথবা যক্ষিণী সাধনার দুটো স্থান হয়। একটা স্থান যেটা হয়, আপনারা হয়তো জানেন যে এখানটায় গুপ্তধন আছে, হয়তো আপনারা শুনেছেন, হয়তো অনেক জানেন যে এখানটায় গুপ্তধন আছে, সেখানটায় বসে আপনারা যক্ষিণী সাধনা করতে পারবেন। আর যদি আপনারা না জানেন, যদি আপনাদের সম্ভব না হয়, তাহলে আপনারা পুরাতন বট গাছের নিচে বসে আপনারা এই সাধন করতে পারবেন। হ্যাঁ, বট গাছটা অবশ্যই পুরাতন হওয়া চাই, কমসে কম 30-40 বছর হওয়া চাই। যদি 100 বছর হয় তবে ভালো। যত পুরাতন গাছ হবে তত আপনাদের সুবিধা হবে। এই যক্ষিণী সাধন যদি আপনারা করতে চান, তাহলে যক্ষিণী সাধনা করার আগে 7 দিন আপনাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে, মানে শরীরে যেন আপনাদের শক্তি থাকে। সে আপনার পুষ্টিকর খাবার যে কোনো খাবার খেতে পারেন, মাছ মাংস খেতে পারেন, অথবা দুধ ডিম এসবও খেতে পারেন। যখন আপনি সাধনায় বসবেন তখন যেন আপনার শরীরে শক্তিটা এক্সেস থাকে, মানে শক্তি মানে সাহস। এই সাহসটা আপনাদের সবসময়ের জন্য প্রয়োজন হবে যক্ষিণী সাধনা করার সময়। যখন আপনি বাড়ি থেকে বের হবেন এই সাধনা করার উদ্দেশ্যে, তখন থেকে কিন্তু আপনাদের কোনো একটা শক্তি আপনাদের আশেপাশে চলাফেরা করছে। সেটা দেখে যেন ভয় না পান, সেই জন্য কিন্তু আপনাদেরকে আগে নিজে শক্ত হতে হবে, মানে নিজের শরীরটাকে ফিট রাখতে হবে। আর এই সাধনা করতে আপনাদের গা বন্ধ ঘেরা অবশ্যই লাগবে। এই সাধনার সামগ্রী যেসব লাগবে, এই সাধনার সামগ্রী লাগবে আপনার হচ্ছে গুগল ধূপ, মানে আমরা যেটা পূজাতে ব্যবহার করি সাদা ধূপ, সেটা কিন্তু চলবে না, আপনাদের গুগল ধূপ লাগবে। আর লাগবে আপনার হচ্ছে কাকের বাসার খড়ি লাগবে। সে আপনি যে কোনো কাকের বাসা, যে কোনো গাছের বাসা হলেও হবে। একটা জিনিস আপনারা করবেন না, যে যে বাসাটায় কাক বসবাস করছে সেই বাসাটা আপনারা ব্যবহার করবেন না। কারণ এই জন্যই আমি না করছি, যেখানটায় কাক বসবাস করছে তার সেটা হচ্ছে বাসস্থান, তার হচ্ছে ঘর। এবার সেই বাসাটা যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু তার ঘরটা ভেঙে গেল, সে উচ্ছেদ হয়ে গেল। এবার কারো ক্ষতি করে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। সেই জন্য বলছি, যে বাসাতে কাক বসবাস করছে সেই বাসা বাদ দিয়ে, আপনাদের অনেক বাসা আছে যে কাক বসবাস করে চলে গেছে, বাসা এমনি পড়ে আছে, সেই বাসা আপনারা নিয়ে আসবেন। সে বাসার থেকে যে আপনার সম্পূর্ণ বাসাই লাগবে সেটাও না, আপনাদের বাসার থেকে 1-1টা খড়ি হয়ে যাবে। তার সঙ্গে আপনারা
জগডমুর, বেল, আম, মানে 5 প্রকারের যে যজ্ঞের কাঠ হয় সেই কাঠটা আপনারা সঙ্গে নেবেন। এটা মোটামুটি এমন পরিমাণে খড়িটা নেবেন, বেল, আম, বরই, যেন আপনার 1 থেকে 1.5 ঘন্টা আপনার যজ্ঞ জ্বলে। কারণ যজ্ঞটাকে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা জ্বালাতে হবে। তার সঙ্গে আপনার লাগবে হচ্ছে ঘি, মধু, জব, কুট, তিল, সাদা সরিষা, কালো মুরগি, 5 রকম ফুল, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, একটা মাটির সরা, একটা মাটির ঘর। আর আপনাদের লাগবে হচ্ছে একটা সিদ্ধ মালা। সে মালাটা আপনারা যদি রুদ্রাক্ষ নেন সেটাও চলবে, না হলে আপনারা যে কোনো কালো হকিক ব্যবহার করতে পারবেন। আর যদি যক্ষ বশীকরণ করেন তাহলে কিন্তু কালো মোরগ লাগবে, আর যক্ষিণী বশীকরণ করতে হলে কালো মুরগি লাগবে। এবার আপনাদের এইসব সামগ্রী নিয়ে সেই বট গাছের নিচে বসবেন। বসে আপনি বাইরে থেকে তো গা বন্ধ করে বের হলেন, বের হওয়ার পরে ওখানটায় গিয়ে আপনারা গঙ্গা জল দিয়ে আগে শুদ্ধ জায়গাটা শুদ্ধ করে নিয়ে তারপরে আপনারা ঘেরা দেবেন। ঘেরা দিয়ে যজ্ঞ সাজিয়ে, আগে যজ্ঞতে আগুন দেবেন না, যজ্ঞ সাজিয়ে তারপরে যেসব সামগ্রী নিয়ে গেছেন সব একসঙ্গে ওখানে সাজিয়ে রাখবেন। রেখে যে মুরগিটা আপনি নিয়ে গেলেন সেই মুরগিটাকে আপনি বলে দেবেন। বলে কিন্তু আপনারা কোনো দায়ের সাহায্যে দিতে পারবেন না, সেটা আপনাদের হাত দিয়ে টেনে ছিঁড়তে হবে, মানে হাত দিয়ে টান দিয়ে ছিঁড়তে হবে। সেই যে রক্তটা হবে সেই রক্তটা যে যজ্ঞটা আছে যজ্ঞের 4 সাইডে দিয়ে দিতে হবে, মানে যজ্ঞের মাঝখানে দিয়ে তারপরে সেই দেহটাকে যজ্ঞের সামনে একটা কলার পাতা বিছিয়ে সেখানটা ওখানে রেখে দিবেন। রেখে দিয়ে যে মাথাটা আছে সেই মাথাটা আপনি যজ্ঞের ওখানটা রেখে দিবেন। রেখে দিয়ে আপনি যে সব তিল, জব, কুট, ঘি, মধু এসব দিয়ে আপনি যজ্ঞ ধরিয়ে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা আপনি একবার করে বলবেন আর ওখানটা আহুতি দিবেন। এটা আপনাকে 1008 বার আহুতি দিতে হবে সেই যজ্ঞকুণ্ডে। দেওয়ার পরে আপনি ওখানটায় সেই মন্ত্র 108 বার জপ করবেন। যখন আপনি আহুতি দেওয়া শুরু করবেন তখন কিন্তু আপনার চতুর্দিক থেকে অনেক রকম আওয়াজ, অনেক রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। সেক্ষেত্রে যদি আপনারা ভয় পেয়ে উঠে আসেন তাহলে কিন্তু আপনাদের মৃত্যু অনিবার্য। যদি আপনারা ভয় না করে, ভয়কে যদি জয় করে আপনারা সাধনা করতে পারেন তাহলে আপনাদের সাধনা সিদ্ধি লাভ হবে। তখন সেই দেবীকে আপনি আপনার কাছে রাখতে পারবেন। আপনারা মাতৃরূপে সাধনা করতে পারবেন, পত্নী রূপেও সাধনা করতে পারবেন। তবু আপনাদেরকে আমি বলছি যে আপনারা মাতৃরূপে সাধনাটা করুন। যদি মাতৃরূপে সাধনা করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। আর অবশ্যই ঘেরা গা বন্ধ আপনাদের কঠিনভাবে করে নিতে হবে। আর কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে আপনাদের বিচলিত হওয়া যাবে না। যদি আপনারা সাধনা করতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, তবে আমি আপনাদের এই মন্ত্রটা দান করব। কারণ এই মন্ত্রটা আমি ইউটিউবে দিতে পারবো না, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আর এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল, সেই জন্য ইউটিউবে দিলে এই মন্ত্রের পাওয়ারটা অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে এই মন্ত্র আবার আপনাদেরকে জাগিয়ে নিতে হবে। সেই জন্য বলছি যে আপনারা যদি সাধনা করতে চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমার কাছে এসে মন্ত্র নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন। আর যদি এরকম আরও সাধনা শিখতে চান, জিন পরি সাধনা, দেবদেবী সাধনা, তন্ত্রমন্ত্র বশীকরণ যদি আপনারা শিখতে চান তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর যদি মনে করেন যে না সরাসরি আমার কাছে এসে শিখবেন, সেটাও শিখতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় কাল গুরু।